এইচএসসি ইংলিশ ক্লাসে তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2023 সালের ইংলিশ সেকেন্ড পেপার কোয়েশ্চেন থেকে প্রিপোজিশন সলভ করব। প্রিপোজিশনের কোয়েশ্চেনে একটা প্যাসেজ থাকে এবং সেই প্যাসেজের মধ্যে কিছু গ্যাপস থাকে, সেই গ্যাপগুলোতে প্রিপোজিশন বসাতে হয়। আ গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। এখানে প্রিপোজিশন টু বসবে। অ্যাকাস্টমড এর পরে সবসময়তেই টু বসে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হলো অভ্যস্ত। A good boy is accustomed to hard work. একজন ভালো ছেলে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। He is not addicted dash any bad thing. এখানে হবে to, addicted to এটাও একটা appropriate preposition এবং addicted এর পরে সবসময়তেই to বসে, আর addicted to মানে আসক্ত। He is not addicted to any bad thing. সে কোনো খারাপ কাজে আসক্ত না। He is not averse dash any hard work. এখানেও to হবে কারণ averse to এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং অ্যাভার্স টু মানে বিমুখ বা দূরে থাকা। হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক। সে পরিশ্রম বিমুখী মানুষ না, সে কঠোর পরিশ্রম করা থেকে নিজেকে কখনোই দূরে রাখে না। হি ক্লিংস ড্যাশ হিজ ডিটারমিনেশন। এখানে টু হবে কারণ ক্লিংস টু এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ লেগে থাকা। হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, সে তার সংকল্পের সাথে সবসময়তেই লেগে থাকে। সিন্স হি ইজ ইউজড ড্যাশ হার্ড ওয়ার্ক, এখানেও টু হবে কারণ ইউজ টু মানে অভ্যস্ত। সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস, সে তার সফলতা সম্পর্কে সন্দিহান না। হি ইজ ভেরি মাচ কনসিয়াস, সে অনেক সচেতন। অফ হিজ ডিউটিস, তার দায়িত্ব সম্পর্কে। কনসিয়াস অফ যেটা মানে সচেতন, সো এখানে কনসিয়াসের পরে অফ বসবে। হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্টস। বোস্টফুল অফ মানে অহংকার করা বা গর্ব করা। মিনিংটা এরকম যে সে তার প্রতিভার গর্ব করে না। হি বিহেভস ওয়েল উইথ অল, সে সবার সাথে ভালো আচরণ করে। হি অ্যাটেন্ডস টু হিজ ডিউটিস। অ্যাটেন্ড টু মানে অবহিত থাকা বা পালন করা। অর্থটা হবে সে তার দায়িত্বসমূহ পালন করে, সে তার দায়িত্ব সম্পর্কে অবহিত থাকে। এই সাথে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।